ধ্যাৎ, ধ্যাৎ, ধ্যাৎ। মানে যা তা কি এখনো কি পরীক্ষা? মানে পরীক্ষা নেওয়ার কোনো মানে হয়? মানে পরীক্ষা নিয়ে ওরা কি প্রমাণ করতে চায়? পরীক্ষাতে আমি একটা নম্বর পেলাম, ওই নম্বর দিয়ে ওরা আমাদের জাজ করবে? ওরা জাজ করার কে? আর পরীক্ষার নম্বর দিয়ে কি জাজ করা যায়? ধর আমি পরীক্ষায় শূন্য পেলাম, তার মানে আমার জ্ঞান শূন্য? কেন, আমার জ্ঞান তো নেগেটিভে হতে পারে। তার মানে পরীক্ষা কি করে আমাকে জাজ করলো? ধর আমি ইংলিশ পরীক্ষায় কম নম্বর পেলাম, ফেল করলাম ধর, তাহলে এখান থেকে ওরা কি বুঝলো আমার ইংলিশে কোনো নলেজ নেই? মানে এটা কি ধরনের সিস্টেম? হাউ কুড ক্যান ইউ সেজ লাইক দ্যাট? ওরা জাজ করার কে? হু ইজ দে? মানে এই পরীক্ষার কনসেপ্টটাই পুরো জঘন্য। মানে জঘন্য নয়, মানে ভুল। মানে এগুলো আগে হয়ে গেছে, এখন পড়ে থাকার কোনো মানে হয় না। মানে আমরা কি আমাদের এক্স এর কথা ভাবি? ওদের কথা ভেবে আমরা পড়ে থাকি? পড়ে থাকি না তো। তাহলে পরীক্ষা এক্সামেও তো এক্স আছে, ওটাকে নিয়ে কেন পড়ে থাকবো? কত লেজেন্ড আছে পরীক্ষাতে ফেল করে করে ও কোথায় চলে গেছে। পরীক্ষার নম্বরটা অ্যাকচুয়ালি কোনো ব্যাপার নয়। সচিন টেন্ডুলকার পরীক্ষাতে ফেল করেছিল, ইচ্ছে শক্তি থাকলে কোথায় যাওয়া যায়। আমারও ইচ্ছে শক্তি আছে, আমিও চাইলে সচিন টেন্ডুলকারের মতো প্লেয়ার হতে পারতাম, শুধু খেলতে পারি না বলে। এই যে আইনস্টাইন, ও কি পরীক্ষায় ভালো রেজাল্ট করতো? ফেল করতো। কি কি সব জিনিস আবিষ্কার করেছে। হতে পারে আমাদের মধ্যে থেকে আমরা কেউ যুগান্তকারী কিছু একটা আবিষ্কার করে দেব। কে বলতে পারে? আইনস্টাইনের ক্লাসে যে ফার্স্ট হতো সে কি করেছে কেউ জানে? জানতে পারবে না। আর একটা কথা মাথায় রাখবি, কারোর মধ্যে যদি ট্যালেন্ট থাকে না, তাকে কোনো পরীক্ষা আটকাতে পারবে না। তাই হয়তো পরীক্ষা আমাদের আটকে দিচ্ছে। আর এইভাবে হাতে পা রেখে আমাদের বসে থাকলে চলবে না। পরীক্ষার বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে, একটা বৃহত্তর আন্দোলনে নামতে হবে পরীক্ষার বিরুদ্ধে। পরীক্ষা নিচ্ছ তোমরা, নাও, আমরা না বলছি না, কিন্তু নম্বর দেওয়ার তোমরা কে? হু ইজ ইউ? এক্ষুনি স্যারকে ফোন লাগা, বল পরীক্ষা দিতে যাব না, কারণ আপনারা নম্বর দিয়ে দেন। ডোন্ট কভার আ জাজ বাই ইটস বুক।